আমাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, কোন সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। আল্লাহ বলছে 4টা বিয়ে তুমি করতে পারবে, তবে আল্লাহ বলছেন যদি ইনসাফ করতে না পারো একটাই তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তবে অপশন আমি রাখলাম। এখন আপনি যদি পণ্ডিতি করে বলেন সমাজের মানুষ চায় না, 4টা বিয়ের বিধান এই দেশে চলবে না, আপনি আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি মারছেন, আপনার ঈমান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন, ঠিক কিনা? এই 4 বিধানের অনুমোদন এইটা কি আপনার আমার বানানো না কোরআনের দেওয়া? তাহলে দুনিয়ার কোনো বাপের বেটার এটার উপরে কথা বলার ক্ষমতা আছে নাকি? মুসলমান পরিচয় দিয়া যে আমি আল্লাহর দেওয়া বিধান মানি না, তার ঈমান থাকবে? থাকবে? কয়দিন পরে তা আপনি বলবেন ওই ফজরের সময় মানুষ একটু ঘুমায়, সারা রাতের ব্যস্ততা বাড়ছে মানুষের, ফজরের নামাজ আবার কিসের নামাজ বলতেই তো পারেন, তাই না? আপনি যদি 4 বিয়ের ক্ষেত্রে এইটা বলতে পারেন, আপনি কয়দিন পরে ওইটা বলতে পারবেন? কথা বলার আগে মুখ সামলায় কথা বলেন। মাতব্বরি করতে যায়, দেশীয় রাজনীতি করতে যায়, বিদেশি প্রভুদেরকে আপনি সন্তুষ্ট করতে যায় এমন তেলবাজি করেন না যেটাতে ঈমান থাকবে না। আর 2 নম্বর, বাংলাদেশের মুসলমান ঈমানে আমলে অনেক দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কেউ কথা বলবে এইটা কিন্তু বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। মুখ সামলায়া কথা বলতে হবে। ভালো করে খেয়াল করেন। ইয়া আইয়ুহান নাস, গভীর মনোযোগ। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমি আল্লাহ তোমাদের জন্য এমন কোরআন দিলাম যেটা তোমাদের জন্য উপদেশ। আমি বুঝানোর জন্য বলি, কোরআন